वंशाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सर्वगुणरलिता परमानंद परम दयाल श्री गुरुदेव तथा गुरुवर्ग तथा वैष्णवबृंद तथा गौर नित्यानंद तथा श्री राधा गोविंद देवी श्री चरण कमलेर कृपा आशीर्वाद प्रार्थना करे आज श्रीधर ठाकुरेर किछु महिमा कीर्तन करे श्रवणपूर्वक आत्ममंगल करबार चेष्टा करछि। महाप्रभु जखन गयाधाम थेके ईश्वरपुरीपादेर काछे दीक्षा निये नवद्वीपे आसलेन सेई समय तिनि कृष्ण भावे विभोर हये जेतेन। तखन तार जे जुग धर्म जे नाम संकीर्तन सेटा तिनि प्रचार शुरू करलेन। सब भक्तदेर तिनि जानाচ্ছেন যে देखो आमी के। एतदिन महाप्रभु गुप्त भावे छिलेन, केउ प्रभुके तार मायाय चिनते पारे नाई। এখন যে যুগ ধর্ম নাম সংকীর্তন প্রচার করবেন সেই জন্য তিনি ভক্তদের জানাচ্ছেন। যুগ ধর্ম সত্য যুগের ধর্ম ছিল ধ্যান, ত্রেতা যুগের ধর্ম ছিল যজ্ঞ, তারপরে হলো পূজা অর্চনা, কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। কৃতে যধ্যায়তম বিষ্ণু তেতায়াম যজতম অক্ষয় তারপরে পরিচর্যা কলৌত ধরি কীর্তনা। তাই প্রভু সব ভক্তদের নিয়ে শিবাসঙ্গনে যখন কীর্তন শুরু করলেন, সব নগরবাসীরা প্রভুকে কীর্তন শুনে প্রভুর দর্শন করতে আসলেন সকালবেলা। কেউ নানান দ্রব্য নিয়ে প্রভুর সঙ্গে দর্শন করতে আসছেন। তা এখন প্রভু সবাইকে বললেন তোমাদের সবার কৃষ্ণ ভক্তি হোক। প্রভু সবাইকে উপদেশ করলেন। আপনি সবারই প্রভু করে উপদেশ, কৃষ্ণম মহামন্ত্র শুনো ঋষি। প্রভু সবাইকে উপদেশ করছে। প্রভু সবারে আপনি সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণম মহামন্ত্র শুনো হরিষে। মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র, এই মহামন্ত্র মন্ত্রের হলো মন্ত্রের থেকে মূল মন্ত্র। যত মন্ত্র আছে তার থেকে সবচেয়ে মূল মন্ত্র হলো এই হরে কৃষ্ণ। তাই বলছেন প্রভু বলে কহিলাং এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। সবাই এই মহামন্ত্র জপ করো। এই নির্বন্ধ নিয়ম করে সবাই মহামন্ত্র একবার জপ করো। হ্যাঁ, এই মহামন্ত্র থেকে তোমাদের সর্ব সিদ্ধি হবে। সবসময় এই মহামন্ত্র বলে, এতে কোনো বিধি নাই। খেতে শুতে সবসময় তুমি মহামন্ত্র বলতে থাকো। এইভাবে প্রভু নগরীয়াদের কি হরি সংকীর্তন করতে আদেশ দিলেন। প্রভুর আদেশে সবাই 10 জন 5 জন মিলে সব নগরীয়াগণ নগরবাসীগণ একসঙ্গে কীর্তন করছেন। এইভাবে কীর্তন করছেন। একদিন সেই শ্রীধর কি করলেন, সেই পথ দিয়ে যাচ্ছে। পথ দিয়ে যাওয়ার সময় নগরবাসীরা যখন কীর্তন করছে তখন তিনি শুনতে পেলেন। শুনে তিনি নৃত্য করতে লাগলেন। খোলা বেচা শ্রীধর যায়েন সেই পথে, দীর্ঘ করি হরিনাম বলিতে বলিতে। সেই খোলা বেচা শ্রীধর, মানে খোলা বিক্রি করেন, থোরকলা মোচা, সেই শ্রীধর ঠাকুর কি করলেন, সেই পথে যাচ্ছেন। দীর্ঘ করি মানে উচ্চস্বরে হরিনাম বলতে বলতে তিনি যাচ্ছেন। শুনিয়া কীর্তন আরম্ভিলা মহানিত্য, আনন্দে বিহল হইলা চৈতন্যের ভিত্ত। সে কীর্তন শুনে, নগরবাসীদের কীর্তন শুনে তিনি মহানন্দে নৃত্য করতে লাগলেন। তো সেই আনন্দে বিহল হয়ে তিনি চৈতন্য ভক্ত নৃত্য করছেন। দেখিয়া তাহান সুখ নগরিয়াগণ বেরিয়া চৌদিকে সবে করেন কীর্তন। তখন শ্রীধর ঠাকুরের আনন্দ উল্লাস দেখে নগরবাসীগণ শ্রীধর ঠাকুরকে ঘিরে, চারিদিকে ঘিরে আরো উল্লাসে, আনন্দ উল্লাসে উচ্চস্বরে নাম সংকীর্তন করতে শুরু করলেন। গড়াগড়ি যাইন শ্রীধর প্রেমরসে, বহির্মুখ সকল দূরেতে থাকে হাসে। তা এই নাম সংকীর্তন শুনে শ্রীধর মাটিতে গড়াগড়ি যাচ্ছেন। বহির্মুখ লোক কতগুলি, যারা পাষণ্ডী পাপী, যারা কীর্তন শুনতে পারে না, তারা
সেইগুলো দূরেতে দেখে এই নগরবাসী শ্রীধরের সেই লীলা দেখে দূরেতে তাকে হাসছে, নিন্দা করছে আর হাসছে। কোনো পাপী বলে, হ্যারো দেখো ভাই, সব খোলা বেচা মিনসাও হইল বৈষ্ণব। কোনো পাপী বলছে, ভাই দেখো 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 দেখো, খোলা বেচা মিনসা, যে খোলা বিক্রি করে তো থোর কলা মোচা বেচা, সেও বৈষ্ণব হয়েছে। বলছে পরিধানে বস্ত্র নাই, পেটে নাই ভাত, লোকেরে জানায় ভাব হইল আমার। হ্যাঁ, পরিধানে বস্ত্র নাই মানে ভালো কাপড় চোপড় তার নাই। হ্যাঁ হ্যাঁ, পেটে ভাত নেই, ভালো, সে এত গরিব, ভালো কাপড় চোপড় পরতে পারে না, পুরনো কাপড় জীর্ণ শীর্ণ কাপড় পরে রয়েছে, পেটে ভালো ঠিক মতো খেতে পারে না। হ্যাঁ, খোলা বেচা মিনসাও, সে বলছে সে লোককে জানায় আমার বড় ভাব হয়েছে। নগরিয়াগুলা বলে, মাগি খাই মরে, অকালেতে দুর্গোৎসব আনিলে ঘরে। বলছে এরা হরিনাম সংকীর্তন করে, এর হরিনাম করে অকালে দুর্গোৎসব আনলেন। হ্যাঁ, এই মতো পাষণ্ডীরা বল গয়ে সদায়, প্রতিদিন নগরিয়া আগনে কৃষ্ণ গায়। এইভাবে একদিন এইভাবে যাচ্ছেন, নগরিয়া কীর্তন করছেন। এমন সময় কাজী, সেই দুষ্ট কাজী, যারা গ্রামের বিচারক, হ্যাঁ, তিনি এই কীর্তন শুনে, তিনি তো মুসলিম ছিলেন, সেই কীর্তন শুনে তিনি খুব রেগে গেলেন। যে সেই দিন যাকে পারলেন তাকে মারলেন, মৃদঙ্গ মন্দিরা ভাঙলেন। মহাপ্রভু এ কথা শুনে কাজীকে দমন করতে গেলেন। সবাইকে বললেন, আজ বিকালবেলা সবাই চলে আসবে, আমরা কাজীকে দমন করতে হবে, কাজীকে উদ্ধার করতে যাব, সবাই একটা করে মহাদীপ মশাল নিয়ে আসবা। সবাই, সব ভক্তরা সব সেই প্রভুর কথা মতো সেই দুপুরবেলায় এসে হাজির, সবাই মহাদীপ নিয়ে আসলো। এভাবে প্রভু হরি সংকীর্তন করে কাজীকে দমন করতে গেলেন। কাজীকে দমন করে তারপরে মহাপ্রভু কী করলেন, হ্যাঁ, অনেক ক্লান্ত হয়ে তারপরে শ্রীধরের কাছে আসলেন। সর্বমুখে হরিনাম শুনি প্রভু হাসে, নাচিয়া নাচিয়া প্রভু নাচিয়া চলিলা প্রভু শ্রীধরের বাসে। সর্বমুখে হরিনাম শুনতে শুনতে প্রভু কি করলেন, নৃত্য করতে করতে শ্রীধরের সেই গৃহে গেলেন। ভাঙা এক ঘর দেখে শ্রীধরের বাস, উত্তরে গিয়া প্রভু তাহারও আবাস। শ্রীধরের একটা ভাঙাচুরা ঘর ছিল, প্রভু কি করলেন, সেইখানে গেলেন। সবে এক লৌহপাত্র আছে দুয়ারে, কত ঠাই তালি তাহা চোরেও না হরে। সেই শ্রীধরের সেই ভাঙা এক চূড়া ঘরে সে সামনে গেলেন। সেইখানে প্রভু গিয়ে দেখলেন একটা দুয়ারে দরজার সামনে একটা লোহার ঘটি ছিল, হ্যাঁ, জলের ঘটি। সেখানে সে তার মধ্যে তালি দিয়েছিল। শ্রীধর ঠাকুর কি করলেন, সেটাকে কত জায়গায় তালি, সেখানে তালি দিয়ে মানে ছিদ্র হয়ে গেছিল, জল খেতে 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 ছিদ্র হয়ে গেছিল, সেটাকে শ্রীধর ঠাকুর তালি দিয়ে 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 ঝালাই করে 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 সে কোনো রকম ঘটিটাকে সারিয়ে সেখানে তিনি জল পান করেন। বলছে এত তালি সেই ঘটির মধ্যে, চোরও সেটা হরণ চুরি করতে সেটা ঘৃণাবোধ করে। নৃত্য করে মহাপ্রভু শ্রীধর অঙ্গনে, জলপূর্ণ পাত্র প্রভু দেখিলায় আপনি। নৃত্য করতে করতে মহাপ্রভু জল তৃষ্ণা পাইছে, তখন জলপূর্ণ পাত্র দেখলেন। সেখানে কি করলেন, জলপূর্ণ পাত্র দেখে ভক্ত প্রেম বুঝাইতে শিশুচি নন্দন, লৌহপাত্র তুলি লইলেন। তখন ভক্ত প্রেম দেখাতে তিনি কি করলেন, লৌহপাত্র তুলে নিয়ে সেখানে তিনি জল পান করলেন। জল পেয়ে মহাপ্রভু সুখে আপনার, কার শক্তি আছে তাহা নয় করিবার, মহাপ্রভু সুখে জল পান করতে আছে। মরিলু মরিলু বলি ডাকয়ে শ্রীধর, মোরে সংহারিতে কি আইলা মোর ঘর। তখন প্রভু আমি মরে গেলাম, আপনি ঈশ্বর হয়ে, আপনি প্রভু হয়ে, হ্যাঁ, আপনি আমার মতো অধম শূদ্রের জল পান করছেন, এই ঘটিতে জল পান করছেন, সেই যে আমাকে কি নরকে ডুবাবেন। তাই বলছে মরিলু মরিলু বলি ডাকয়ে শ্রীধর, মোরে সংহারিতে, আমাকে সংহার করতে, তো আমাকে নরকে পাঠাতে গিয়ে আপনি আমার ঘরে আসলেন। বলিয়া মূর্ছিত হইলা সুকৃতি শ্রীধর। প্রভু বলে আজ আমি
শুদ্ধ মোর আজি কলেবর, এই কথা বলতে বলতে শ্রীধর অজ্ঞান হয়ে গেল। প্রভু বলছে আজকে আমার শুদ্ধ কলেবর, দেহটা শুদ্ধ হলো। আজি মোর ভক্তি হইল কৃষ্ণের চরণে, শ্রীধরের জল পান করিল যখন, আজকে আমার কৃষ্ণের চরণে ভক্তি হলো। হ্যাঁ, শ্রীধরের যখন জল পান করলাম, এখন সে বিষ্ণু ভক্তি হইল আমার, কহিতে কহিতে পরে নয়নের ধার, এখন আমার বিষ্ণু ভক্তি হয়েছে। এভাবে বলতে বলতে প্রভু জল পান করছে। বৈষ্ণবের জল পানে বিষ্ণু ভক্তি হয়, সবারে বুঝায় প্রভু গৌরাঙ্গ বৈষ্ণবের জল পানে বিষ্ণু ভক্তি হয়। হ্যাঁ, এই সবাইকে প্রভু বুঝাচ্ছেন, গৌরাঙ্গ সদয় হয়ে মহাপ্রভু বলছেন পার্থয়ে বৈষ্ণবস্যান্নাং প্রযত্নেন বিচক্ষণ সর্ব পাপ বিশুদ্ধার্থং তদ্ভাবে জলং পিবেত। বলছেন পণ্ডিত ব্যক্তিগণ, হ্যাঁ, প্রকৃষ্ট রূপের অর্থাৎ যত্নের সহিত বৈষ্ণবের নিকট ভগবত প্রসাদ, বৈষ্ণবরা যে ভগবানকে ভোগ দেয় সেই প্রসাদ প্রার্থনা, সেই প্রসাদ অন্ন প্রার্থনা করে সেটা খাওয়া কর্তব্য। তা না হলে বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খাওয়া কর্তব্য। তা না পেলে কি করবেন, বৈষ্ণবের পাদধৌত পা ধুয়ে সে জল পান করা কর্তব্য। তাই বলছে যাদের ভজন সাধন নেই তারা এই তিনটে কাজ করলে তাদের তীব্র ভজন সাধন হবে। কি বৈষ্ণব পদ, ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্তভুক্ত অবশেষ, এই তিন সাধনের ফল। ভক্তের পদধূলি, হ্যাঁ, ভক্ত পদধূলি আর ভক্তের চরণের জল, আর ভক্তভুক্ত অবশেষ, ভক্তরা যে প্রসাদ খেয়ে যে উচ্ছিষ্ট আছে সেটা যদি পাওয়া যায় তাহলে এইটা তিনটার মধ্যে একটা পেলে এই তিন সাধন মহাবল। সাধনে তপস্যায় সে বল বৃদ্ধি হয়, ভগবান প্রসন্ন হয়। ভক্তবাৎসল্য দেখি সর্বভক্তগণ, সবার উঠিল মহা আনন্দ কন্দন, নিত্যানন্দ গদাধর করিলা কান্দিয়া অদ্বৈত শ্রীবাস, কান্দে ভূমিতে পড়িয়া। এইভাবে ভক্ত বাৎসল্য দেখে মহাপ্রভু কি করলেন, মহাপ্রভুর লীলা দেখে সবাই কাঁদছেন।